নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো স্যান্ডউইচ। আমি দু রকমের স্যান্ডউইচ দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি ভেজ স্যান্ডউইচ। তো আমি একটুখানি রসুন গ্রেট করে নিয়েছি, 2 কোয়া নিয়ে নিয়েছি, 1 চামচ মতন গাজর কুচিয়ে, শসা কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, একটুখানি ধনে পাতা কুচি, সাথে নিয়ে নিয়েছি 2 চামচ মতন আমি বেবিকর্ন, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতন অরিগ্যানো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সকলের টিফিনেই কিন্তু খুব ইজিলি বাড়িতে বানিয়ে আপনারা দিতে পারবেন। তো প্রথমে আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ বানানোর ব্রেড। তো আমি সাইডগুলো একটু চারপাশ থেকে কেটে ফেলে দিলাম। আপনারা চাইলে রাখতেও পারেন, তবে কেটে নিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি এবারে একে একে সবগুলোকে এখানে ভেজিসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রসুনটা নিয়েছি ফ্লেভারের জন্য, খুব সুন্দর লাগে খেতে। আপনারা যদি কাঁচা রসুন না পছন্দ করেন তবে কিন্তু একটু বাটারের সাথে এটাকে হালকা করে শ্যালো ফ্রাই করে এর মধ্যে অ্যাড করতে পারেন। তো এর ওপর আমি একটুখানি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন, 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ দিয়ে নিয়েছি মেয়োনিজ, 1 চামচ আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। তারপরে ধীরে ধীরে স্যান্ডউইচগুলো তৈরি করব। এরপরে আমি সবার লাস্টে ধনে পাতা আর অরিগ্যানো রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আবার আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কে কে স্যান্ডউইচ বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে আর খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি সব মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একটা ব্রেড এর মধ্যে নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পুরোটাতে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি ভেজিটেবলসগুলোকে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অন করতে ভুলবেন না, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাবেন। তো এরপরে আমি ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আপনারা ওই ভেজিটেবলসগুলোর সাথেও অ্যাড করে দিতে পারেন। এরপরে আমি একটা স্লাইস চিজ এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ভীষণ জুসি হয় খেতে আর একদম আলাদা রকমের একটা টেস্ট নিয়ে আসে। আপনারা পারলে অবশ্যই দিয়ে দেবেন। তো আর একটা ব্রেড দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ওপর দিয়ে হালকা করে প্রেসার দিয়ে বসিয়ে নিলাম। তারপরে প্যানের মধ্যে 1/2 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতন এপিট ওপিট করে আমি সেঁকে নেব। বাটার দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আপনারা পারলে অবশ্যই দেবেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে যদি আপনারা খান তাহলে কিন্তু এটা বোঝাই যাবে না যে এটা বাড়িতে তৈরি। তো দেখুন লালচে বাদামি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আরেক পাশেও বাটার লাগিয়ে উল্টে দিয়েছি। এটা হালকা একটু ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে। আমি এবারে ছুরির সাহায্যে হাফ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি। এটা ভীষণ ভালো হয়, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তো আমার ভেজ স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এগ স্যান্ডউইচটা বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ডিম সেদ্ধ করে, আর এখানেও 2 কোয়া মতন রসুন গ্রেট করে নিয়েছি। আর ভেজিটেবলসের মধ্যে ক্যাপসিকাম, গাজর, শসা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ধনে পাতা এটা নিয়েছি। তারপরে আমি ব্রেডটাকে সেমভাবেই কিন্তু সাইডগুলো কেটে নিয়েছি, সেটা আমি দেখালাম না। এরপরে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিম থেকে কুসুমটা আমি প্রথমে আলাদা করে নেব। দুটো রেসিপি কিন্তু ভীষণ সহজ আর ভীষণ ভালো লাগে খেতে, আর খুব কম সময়ে কিন্তু টিফিনের জন্য আপনারা এগুলোকে রেডি করে নিতে পারবেন। তো প্রথমে ডিমের কুসুমটাকে আলাদা করে তারপরে আমি ডিমের সাদা অংশটাকে একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এটা আমার ডিমটা কাটা হয়ে গেছে। এরপরে যে ডিমের কুসুমটা ছিল সেটা একটু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। তারপরে আমি সব ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এরপরে আমি এখানেও 1.5 চামচ মতন আমি নিয়ে নিলাম মেয়োনিজ, নিয়ে নিলাম স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম বাটার, আর একটু চটপটা টাইপের একটু টেস্ট নিয়ে আসার জন্য কিন্তু আমি এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে ডিমের সাদা অংশের যে কুচি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম, সাথে ধনেপাতাটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি আবারও হালকা হাতে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে রেডি করে নিলাম। এরপরে আমি সেমভাবেই এখানে একটা ব্রেড নিয়েছি, তারপরে ভেজিটেবলস আর ডিমটাকে যে মাখালাম সেটাকে আমি খুব সুন্দরভাবে ব্রেডের ওপরে ইকুয়ালি স্প্রেড করে দেব। দেখুন এটা আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এরপরে আর একটা ব্রেডের সাহায্যে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, একটু সাবধানে করতে হবে। এরপরে আমি এটাকেও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি সেকে নেব না, দোকানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এইরকমভাবেই পাওয়া যায় চিকেন স্যান্ডউইচ অথবা এগ স্যান্ডউইচ। তা তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।